গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু ভালো লাগবে। আর দেখে বুঝতেই পারছো যে আমি একটা রেসিপি বানাতে চলেছি। তো কী রেসিপি তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানো, আর যারা বুঝতে পারছো না পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে এসেছে, চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে। এই যে চা, মোমো, যেটা ছেলে অলরেডি শেষ করে দিয়েছে। মানে মোমোটা ভালো লাগে, খারাপ নয়, ভেজ কিন্তু ভালোই লাগে। বাঁধাকপি, আলু এসব বিরিয়ানি হবে। চাল ভিজিয়েছি, চাটা খেয়ে। তো বন্ধুরা, কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। এখানে গ্যাস জ্বেলে দিয়েছি। এখানে এটা হচ্ছে মাংসের পেঁয়াজ, এটা হচ্ছে বেরেস্তার পেঁয়াজ। এখানে আদা কেটেছি, রসুন কাটা চলছে। আচ্ছা, এখানে মাংসর আলু কেটে নিয়েছি আর মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আদা, রসুন, হলুদ, লঙ্কা, তেল, লবণ আর একটু ভিনেগার দিয়ে। আর এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এখানকার চালটা একদম বাজে চাল, দেখো পুরো ভাঙা, একটা চাল কোটানো, অথচ ইন্ডিয়া গেটের চাল নিয়েছি। তো চলো, এবার কড়াই বসিয়ে দিয়েছি। আগে বেরেস্তাটা ভেজে নেবো, কড়াইতে তেল দেবো, বেরেস্তা ভেজে নিয়ে তারপরে মাংসের প্রিপারেশান করবো। তো বিরিয়ানির তো রেসিপি অনেকবারই দিয়েছি চ্যানেলে, সেই জন্য জাস্ট একটু একটু দেখিয়ে নেবো। তো চলো, এটা ভাজতে থাকে। তো বন্ধুরা, এখন এসেছে, হাই যেদিকেই যাচ্ছে মাইকের আওয়াজ। মাইকের আওয়াজের জন্য ওই দিকটাতে কিচেনের কাছে এত বেশি আওয়াজ হচ্ছে, সেই জন্য আমি চলে এলাম। আওয়াজ হচ্ছে না, এটাতে কি কপিরাইট দেবে? দেবে না, এটা তো মুখে কথা বলছে। ছেলের ককটা ওই ওখানে পড়ে আছে, ওই এখন নামানো হয়নি। গাছগুলো লাগানো হবে কে জানে। গোলাপ ফুলটা দারুণ লাগছে, গাছগুলো লাগানোই হচ্ছে না। আজকে ঠান্ডা রয়েছে। আমাদের মা ফোন করেছিল, বললো নাকি ওদিকে খুব ঠান্ডা রয়েছে। ওদিকে কাকি ঠান্ডা রয়েছে কমেন্টে জানাও তো। দেখো এখানে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, হালকা একটু শীত করছে। তো আমি দেখো কিছুই গায়ে দিইনি, এখানে গায়ে দেওয়ার মতো কোনো ঠান্ডা নেই। কিন্তু মা বললো আজকে নাকি ওখানে ভালোই ঠান্ডা রয়েছে। বললাম না, এদিকটায় বেশি সাউন্ড। তো চলো, ভাত খাতো হয়ে যাচ্ছে। আর এখানকার সত্যি চালটা পুরো ঠকিয়ে দিয়ে দেখাচ্ছে। চালটা তুলে দেখাচ্ছে, এই দেখো, মানে প্রত্যেকটা চাল ভাঙা, কোনো চাল গোটা না। ভাত মনে হয়ে যাচ্ছে, আর একটু হবে। চলো ভাতটা হোক, আর এদিকে চিকেন কষাটা হচ্ছে। চিকেনটা কষা হয়ে আসছে, তেল ছড়িয়ে দিয়েছে। দোকানদার কোনোটা করেছে ছোট আর কোনোটা করেছে বড়, কি বলবে বলো, পাগল দোকানদার। তারপরে এখানে কি হয়েছে, পুরো মার্কেট আজকে, যেহেতু মঙ্গলবার, তো আজকে এখানে পুরো মার্কেট বন্ধ। তো সেই জন্য অনেক দূর থেকে মার্কেট থেকে নিয়ে এসেছে। এখানে যা জলের সমস্যা, আর কি বলবো। চলে এসছে, ভাতটা দেখো তো। চলো বিরিয়ানি বানাই আর কি। এখানে আবার মিঠা আতর পাওয়া যায় না, মিঠা আতর ছাড়া বিরিয়ানি হবে। বাকি সব কিছু দিয়েছি, মিঠা আতর পাইনি। তো বন্ধুরা, এই যে মাংস পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গিয়েছে। আর এখানে যে বেরেস্তা ভাজা হয়ে গেছে, আতর ছাড়াও রেডি করে ফেলেছি। তারপর চলো এবার বিরিয়ানি হাঁড়িটা রেডি করব। আর আজকে একটু অন্য পদ্ধতিতে করব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে বিরিয়ানিটা একটু অন্য পদ্ধতিতে বানাচ্ছি। তো প্রথমেই দেখো আমরা কি করি, ঘি মাখিয়ে তো ওখানে তেজপাতা বা কিছু দিয়ে তারপরে কিন্তু ভাতটা দিই। তো আজকে আমি প্রথম দিয়ে দেবো একটু গ্রেভি। তো এতে গ্রেভিটা দিলে কি হবে, তো কড়া নিচুতে লেগে যাবে না। গ্রেভিটার জলটা শুকনো হতে হতে কিন্তু বিরিয়ানি প্রায় কমপ্লিট হয়েই যাবে। তো সেই জন্য প্রথমে দিয়ে দিয়েছি গ্রেভি, তারপরে এবার দিয়ে দেবো কিন্তু ভাত। তো
ভাতটা ঝরঝরা করে। আর হ্যাঁ 70% কিন্তু ভাতটা নামাতে হবে, 60 থেকে 70 পুরো কিন্তু 100% করলে হবে না, যেহেতু দমে তোমার হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট দমে দেওয়া থাকবে, তো সেই জন্য কিন্তু চালটা একটু শক্তই নামাতে হবে। আর আমি যেটা ভুল করে ফেলেছিলাম, চালটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য কিন্তু লাস্ট অবধি দেখো বুঝতে পারবে বিরিয়ানিটা একটু নরম হয়ে গিয়েছিলো, বাকি সব কিছু ঠিকই ছিল। তো তারপরে এবার দিয়ে দেবো বেরেস্তা। তো বেরেস্তা, লবণ, বাকি যা যা জিনিসপত্র ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলি পরপরই যেমন লেয়ার হয়। তো তোমাদের সঙ্গে প্রপার আমি বিরিয়ানির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আর এখানে তোমাদেরকে বললাম মিঠা আতর এখানে পাওয়া যায় না, অনেকগুলো দোকানে খোঁজা হয়েছে, কোনো দোকানেই কিন্তু মিঠা আতর পাওয়া যায় না। আর এখানকার কিন্তু বিরিয়ানি বানানো হয় নর্মাল যেগুলো আতপ চাল, যেগুলো এখানকার ভাত খাওয়া হয়, তো সেই চালেই কিন্তু বিরিয়ানি বানানো হয়। বিরিয়ানির জন্য আমরা যেমন বাসমতি রাইস ইউজ করি বা নাফিস যেটা কোম্পানি ইউজ করে, বাট ওখানে কিন্তু সেটা ইউজ হয় না। আর কেউ বিরিয়ানিতে মিঠা আতরও দেয় না, তো সেই জন্য কিন্তু ওখানে মিঠা আতর পাওয়া গেল না। তো চলো মিঠা আতর ছাড়াই কেওড়া জল গোলাপ জল দিয়েই আমি বিরিয়ানিটা বানাচ্ছি। তো আর ঘিটা যেটা আমি কয়েকদিন আগেই বানিয়েছিলাম বাড়িতে, সেই ঘি দিয়েই বিরিয়ানিটা বানাচ্ছি। আশা করি খেতে ভালো লাগবে, আর ফ্লেভারটা তো দারুণ হয়েছে। এখানে বিরিয়ানি মশলা টশলা সবই পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে মানে কোনো কোম্পানির এভারেস্টে দেখতেই পাচ্ছ। তো সেই জন্য এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু মিঠা আতরটা কোথাও পেলাম না। তো যাই হোক, খেতে মোটামুটি কেমন হয় সেটা অবশ্যই জানাবো, আশা করি ভালোই হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি লেয়ার বানিয়ে ফেলছি। তো তোমরা চাইলে কিন্তু একটা লেয়ারও করতে পারো, পুরো নিচে মাংস দিয়ে ওপর থেকে ভাত দিয়ে তারপরে কিন্তু দমে যখন দেবে, দমের পর কিন্তু ভালো করে নেড়ে নিলেই হয়। তো আমি ভাবলাম যে প্রথমবার ট্রাই করছি, এইরকম কিন্তু তুলি করে, তো সেইটা দেখেই ট্রাইটা আমি করছিলাম। তো ভাবলাম যে না, প্রত্যেকটা লেয়ারই বানাই, কারণ যদি বাই চান্স কোনো কারণে মাংসগুলো পুড়ে যায় তো তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই হাঁড়িটা রাখতে হবে যে কোনো তাবার ওপরে, ডাইরেক্ট কিন্তু গ্যাসের ফ্লেমে দেবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। আর যদি তোমরা কোনো তাবার ওপরে দাও তাহলে কিন্তু পুড়বে না। আর এখানে আমার তাবা নেই, তো আমাকে তো ডাইরেক্টই দিতে হবে। তো দেখা যাক কি হয় না হয়, সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেষে শেয়ার করব। আর বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা পেজে আমার নতুন বন্ধু রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব বানানোর জন্য। তো চলো, পুরো কিন্তু বিরিয়ানি হাঁড়ি রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি দমে দিয়ে দেব 20 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখতে পেলে পুরো বিরিয়ানি হাঁড়ি তো রেডি করে ফেলেছি। তাবা তো নেই, ডাইরেক্ট বসাতে হবে, জানি না নিচে পুড়ে যাবে না কী হবে। তো চলো এবার বিরিয়ানি হওয়ার পর, হ্যাঁ এতে ফেলবে কেন, ইসে দিয়ে দাও না, পা ধোয়া যাচ্ছে। চলো, আর এই গামলায় ঢেলে দেয়, এমনি ফেলবে। তো চলো এবার এটাকে দমে দিয়ে দিই 15-20 মিনিটের জন্য। তো বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে। তো চলো প্রথমে আমি মিশিয়ে নিই, মিশিয়ে নিলে বুঝতে পারবো নিচতে লেগে গেছে কি না। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কালারটা এসেছে, আমি কিন্তু বেশি কালার দেইনি যেহেতু রান্নাতে হলুদ ছিল, তো সেই জন্য কিন্তু কালারটা আমি কম দিয়েছিলাম। তো দেখে চালটা বুঝতে পারছো যে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো পনেরোকে প্রথমেই আমি বলেছিলাম যে আমার চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ ওটাকে 60 থেকে 70% নামালেই কিন্তু হয়ে যাবে। আর আমি একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম, তো সেই জন্য আমার ভাতটা একটু মানে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। ওভারঅল সবই ঠিকই ছিল, মানে বিরিয়ানির গন্ধও কিন্তু আতর ছাড়া বিরিয়ানির গন্ধ দারুণ স্মেল আসছিল। আর যেহেতু আমি বললাম যে ডাইরেক্ট আমি বসিয়েছি গ্যাসে, তো সেই জন্য কিন্তু হালকা একটু লেগে গিয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই তাওয়াতে বসানোর চেষ্টা করবে, আর তাওয়া যদি না থাকে তার জন্য কিন্তু তোমরা একটু গ্রেভির পরিমাণটা বাড়িয়ে দেবে, তাহলে কিন্তু আর লেগে যাবে না। আর আমার গ্রেভির পরিমাণটা একটু মানে থিকনেসটা মোটা ছিল, তো সেই জন্য কিন্তু হালকা একটু লেগে গিয়েছিলো, বাকি সব কিছুই ঠিক ছিল। তো আর বিরিয়ানিটা খেতে মোটামুটি ভালোই লেগেছিলো, তো একদম 10/8 দেওয়া যেতেই পারে। তো চলো আর কি, খাওয়া দাওয়া করি, তারপরে একদম শেষে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা শেষ করার জন্য। আর বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওপরে শুতে চলে এসেছি, ভাবলাম চলো ভিডিওটা আজকে ওপর থেকেই শেষ করি। চলো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ভালো করে দিও, যারা পেজে নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11:30, আর আজকে এখানে হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো জানি না ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, দেখতে মানে ভিডিও করছি। আর ওই পেছনে দেখো পুরো একদম লাইট জ্বলছে উপরে, অফিসের লাইট।
আর ওই দিকটা ওই দেখা পেছনে দেখো ওইদিকে লাইট জ্বলছে পুরো বিয়ে বাড়িতেই হচ্ছে মাইক বন্ধ করে পুরো এগুলো পুরো ফাঁকা এই দেখো পুরো ওগুলো সব ফাঁকা তো চলো মারুতি সুজুকির কোম্পানি। তো চলো আর কি শুয়ে পড়ি দেখা হচ্ছে কাল সকালে বাই বাই, সি ইউ টুমরো। তো চলো গুড নাইট বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং গুড নাইট